এই মুহূর্তে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাব তার কাছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ যে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি সকাল, দুপুর এবং বিকেল গড়িয়ে এখন সন্ধ্যায় এই সিন্ডিকেট সভাটি এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। এই সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হবে কিনা সেটি নিয়েও আসলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা এখন আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর শহীদুল হক, তিনি কিছুক্ষণ আগে এই বিষয়টি নিয়ে একটি ব্রিফ করেছেন। তিনি যেটি জানিয়েছেন যে গতকাল ছাত্রদের সঙ্গে যে আলোচনা তাদের হয়েছে এবং এই আলোচনাটি যৌথ আকারে একটি লিখিত এজেন্ডা তৈরি করে সেটি সিন্ডিকেটে পাঠাতে হবে। এই সিন্ডিকেটে সেটি লিখিত আকারে পাঠালে সেটি পরবর্তীতে এজেন্ডা হিসেবে এই সিন্ডিকেট সভাটি হবে। তবে তারা এই বিষয়টি শিক্ষার্থীদের জানিয়েছিলেন। তারা বলেছিলেন যে আবার একটি আলোচনা করে একটি যৌথ একটি লিখিত একটি ডকুমেন্ট তারা করবেন। তবে শিক্ষার্থীরা যেটি বলছে যে তারা এই সিন্ডিকেট, যেহেতু তাদেরকে কালকে উপাচার্য বলেছেন যে সিন্ডিকেট সভায় আজকে হল খুলে দেওয়া এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে, তারা এই সিন্ডিকেট সভায় এই লিখিত সিদ্ধান্ত ছাড়া আর কোনো ধরনের আলোচনায় বসবেন না। এটি নিয়ে বারবার শিক্ষার্থীদের সঙ্গে এই নিয়ে কথা বলা হয়েছে। তারা এই আবারও এই কোনো ধরনের আলোচনায় বসতে নারাজ, যার ফলে আজকে এখনো পর্যন্ত সেই সিন্ডিকেট সভাটি কিন্তু এখনো পর্যন্ত হয়নি। যার ফলে আমরা কথা বলেছিলাম ছাত্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে। তিনি বলেছেন যে যেহেতু এখনো পর্যন্ত সেই এজেন্ডাতে আসলে পাঠানো যায়নি সিন্ডিকেটে, তাই এই সিন্ডিকেট সভাটি এখন পর্যন্ত করা সম্ভব হয়নি। তবে তারা বলছেন যে এই যেহেতু সিন্ডিকেট সভাটি করা যায়নি এবং তারা এই স্থানীয় প্রশাসনের ওপরেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়টি ন্যস্ত থাকবে বলে আসলে তারা জানিয়েছেন। তো এ ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সহকর্মী ওবায়দুল হক যোগ দিয়েছিলেন।